আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিম্পলি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিন্যান্স প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ফিন্যান্স প্রথম পত্র নিয়ে আলোচনা করব নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার নির্ণয়। ঝুঁকি ও মুনাফার হার নির্ণয়ের অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো লেটস গেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আমি এই অধ্যায় থেকে দুইটি সূত্র বেছে নিয়েছি। এক নম্বর হচ্ছে কি, যখন সম্ভাবনা দেওয়া থাকবে আর যখন সম্ভাবনা দেওয়া না থাকলে, সম্ভাবনা দেওয়া থাকলে আর নয় সম্ভাবনা দেওয়া না থাকলে। যখন সম্ভাবনা দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রগুলো ব্যবহার করবা। সূত্র হয়েছে এ নাম্বার আর বি নাম্বার সূত্র ব্যবহার করবা। এগুলো হচ্ছে কি, সম্ভাবনা দেওয়া থাকলে এই সূত্রগুলো ব্যবহার করা হয়, আর যখন সম্ভাবনা দেওয়া থাকবে না তখন এই সূত্রগুলো ব্যবহার করবা। এই দুইটা সূত্র এ আর বি। যখন সম্ভাবনা দেওয়া থাকবে তখন প্রত্যাশিত আয়ের হার কিভাবে নির্ণয় করবে? প্রত্যাশিত আয়ের হার সূত্রটা হচ্ছে কি, ই আর ইকুয়াল সামেশন আর আই আর ফি আই। আর আই মানে কি, আর মানে কি প্রত্যাশিত আয়ের হার। মানে কি প্রত্যাশিত আয়ের হার। সামেশন মানে কি সমষ্টি। সামেশন মানে সমষ্টি। আর ফি আর আই মানে কি আয়তম আয়ের হার। আর আই মানে কি আয়তম আয়ের হার। আর ফি আই মানে কি আয়তম প্রত্যাশিত আয়ের হার। ফি আই মানে কি আয়তম সম্ভাবনা আয়ের হার। তারপরে দেখো এ গেছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। তখন আদর্শ বি নাম্বারে কি বলছে, আদর্শ বিচ্যুতি। তারপরে কি নির্ণয় করতে হবে আমাদের? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির মধ্যে কি আসে? সিগমা মানে কি আদর্শ মান। সিগমা মানে কি আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির সূত্রটা কি, রুট সামেশন সেকেন্ড ব্র্যাকেট আর আই মাইনাস আর আই মানে কি আয়তম আয়ের হার মাইনাস ই আর মানে কি প্রত্যাশিত আয়ের হারের যে অ্যান্সারটা পাবো তখন আমরা এখানে বসাবো ই আর মানে মানটা বসাবো। তারপরে সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার কত 2 ইনটু, তারপরে ফি আই মানে কি ফি তো আয়তম সম্ভাবনা হার। তারপরে সম্ভাবনা যখন দেওয়া থাকবে না তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। যেমন বলছে কি, প্রত্যাশিত আয়ের হার কিভাবে নির্ণয় করতে হবে আমাদেরকে? আর মানে কি মানে প্রত্যাশিত আয়ের হার ইকুয়াল সামেশন আর আই মানে কি আয়তম আয়ের হার। আর এন মানে কি বছরের সংখ্যা। আর আই মানে এন মানে কি বছরের সংখ্যা। তারপরে দেখো, তারপরে কি বের করতে হবে? বি নাম্বারে আদর্শ বিচ্যুতি মানে সূত্রটা হচ্ছে কি, যখন সম্ভাবনা সিগমার সমান কি বলছে, রুট সামেশন সেকেন্ড ব্র্যাকেট আর আই মাইনাস ই আর সেকেন্ড ব্র্যাকেট বাই পাওয়ার কত 2। এরপর দেখো নিচে ভাই দিয়ে কি লিখতে হবে? n মাইনাস 1। n মানে কি বছরের সংখ্যা মাইনাস 1। তারপর যখন আমাদের প্রশ্ন যখন বলা হবে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত তখন আমাদেরকে কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। যেমন প্রথমে করতে হবে আদর্শ বিচ্যুতি, প্রত্যাশিত আয়ের হার, তারপরে আদর্শ বিচ্যুতি, তারপরে কি করতে হবে সি নাম্বারে কি বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তারপরে বিভেদাঙ্ক। দেখো বিভেদাঙ্কের সূত্রটা কি, সিগমা মানে আদর্শ মান। সিগমা মানে কি আদর্শ মানের যে রেজাল্টটা পাবো তখন আমরা এখানে বসাবো। তারপরে ই আর মানে কি প্রত্যাশিত আয়ের হার। মানে কি প্রত্যাশিত আয়ের হার। যখন প্রত্যাশিত আয়ের হার মান যে মানটা পাবো তখন আমরা এখানে বসাবো। তারপরে এটা ভাগ দেওয়ার পরে যেটা পারবো ওইটার সাথে কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে। এই গেছে আমাদের 1 নাম্বারটা। দেখো তারপর 2 নাম্বারটা কি বলছে, মূলধন সম্পত্তি মূল্যায়নের মডেল। যেমন CAPM যখন নির্ণয় করতে বলবো তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা হচ্ছে কি, ই আর মানে কি প্রত্যাশিত আয়ের হার ব্র্যাকেট ইকুয়াল আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ বিটা। এগুলো দেখো এখান দিয়ে আমি এগুলো বিবরণগুলো দেখছি। আর এফ মানে কি ঝুঁকিমুক্ত আয়ের হার।
আর এফ মানে কি ঝুঁকিমুক্ত আয়ের হার। তারপরে আর এম মানে কি আর এম বাজার আয়ের হার, বাজারের আয়ের হার, বাজারের আয়ের হার। আর বিটা মানে কি বিটা মানে বাজারের ঝুঁকি বা বিটা সহগ বা বেটা সহগ। এই গেছে আমাদের এই দুইটা সূত্রে নবম অধ্যায়ে বেশিরভাগ এই দুইটা সূত্রই আসে। যদি এই সূত্রে তোমরা ক্লাস দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবা। আর এই ভিডিও ক্লাস এই দুইটা সূত্রের উপরে অনেকগুলো ক্লাস দেওয়া হবে যা বিগত বোর্ড কোশ্চেনে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।